দাদা হুজুরের ওসিয়ত নিয়ে চলি না আমরা। এই দাদা হুজুর কেবলার ওসিয়ত নিয়ে আমরা চলি না, একটা বাড়িতে খেতে পারবে না, একটা বাড়িতে খাওয়া যাবে না, সব বুঝতে পারছেন, সব পয়জন ঢুকে গেছে। যদি বলে হুজুরদের বাড়িও কিছু কিছু পয়জন ঢুকছে, মৌলী সাহেবদের বাড়িও ঢুকা শুরু হয়ে গেছে। হুজুরদের ছেলেবেলা লাগবে না কি, তুমি যা ইচ্ছা তাই করে যাবে আর আমরা শুনে যাব। ওই জন্য বলছি ভাইজানেরা শুনে রেখে দেন, একটা পীরের আওলা যদি মারা যায়, যে নিয়ত করে জানাজার পড়াবে, আপনার একটা সাধারণ মানুষ যদি মারা যায়, ওই একই নিয়তে জানাজার পড়াবে। আমার ভাইজানেরা কোটি কোটি মানুষ মারা গেলে তাকে ওই একই জানাজার পড়াবে। শুনে রেখে দেন, পীরের বেটা কোন অলি গস কত কোন পীর অলিরা যারা মারা যায়, তাদের লাশটাকে নামাবে বিসমিল্লাহে ওয়াবিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আর একটা যদি সাধারণ মানুষ, আপনার আব্বা মা যত চলে গেছে, লোকেদের তাদেরও বাপ মা চলে যাচ্ছে, কবরে একই দোয়া পড়ে লাশ শোয়াচ্ছে নাকি? আর কোটি কোটি টাকা মালিক যদি মারা যায়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই কবরের মাটি সাবধানি, কোটি টাকার মালিক আছে, সাবধান। মাটি বলে কবরটা ঢাকা দে না, কি করতে দেখি, ঢাকাটা দে। তাহলে সুদ দিয়া হলো হারাম, সুদ নিয়া হলো হারাম। এইবারে আসল তাও দেন আর নাই দেন, হক কথা বলো। ইন্নাহু লাহু লা হাফিজুন, হকে যাবে আল্লাহ, যারা হক পথে থাকে, সত্য পথে থাকবে, আমার আল্লাহ পাক তার স্বয়ং তার কাছে রয়ে যাবে। আমার ভাই জানেরা, ভয় করবেন আল্লাহকে, বান্দাকে ভুলে লাভ নাই। ভয় করে হক কথা বলুক আর ছোট গো, তবে হক কথা বলতে গেলে একটু তেতো তেতো ভাব আসে। তেতো তেতো ভাব, আপনি হক কথা বললে আপনাকে ধরে মারবে, আর মিথ্যা কথা বলবে হ্যাঁ ঠিক বলছিস। ওই জন্য ধনী লোকেরা, আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, অধিকাংশ ধনী লোকেরা না, বড় লোকেরা 100টার মধ্যে 99টা যদি মিথ্যা কথা বলে না আর একটা সত্য কথা বলে, ধনী মানুষরা সবাই বলে যে না হুজুর আপনি সব ঠিক আছে, না আপনি সব ঠিক। আর গরিবরা যদি 100টার মধ্যে, গরিবের মানুষরা কি ছেলে কি মেয়ে, 100টার মধ্যে যদি 99টা সত্য কথা বলে, একটা মিথ্যে কথা বলে, এরা বলে এই সব মিথ্যে কথা বলে। কথা বলে গরিবের কেউ নেই, গরিবের হারাম হোক আর হালাল হোক, আপনার যখন মিলিয়ে দেবেন, যখন আপনার পয়সা থাকবে, হারাম পয়সা হোক আর হালাল পয়সা হোক, আপনাকে সবাই মহব্বত করবে। আপনার বাড়িতে কত কুটুম আসবে দেখবে, খাওয়া আপনার কলিজায় ঢুকাবে খাওয়া। ওই জন্য আল্লাহ রাসূল দাঁড়াই বলেন, শুনে রেখে দেন ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূল দাঁড়াই বলেন, বাবারা বাবারা, যতই তুমি ধনী মানুষ হও, বড় লোক হও, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি হিসাব লিয়া শুরু করে দেয়, আল্লাহর একটা বান্দা, আল্লাহ পাক যদি সত্যিকারে বান্দার কাছে হিসাব নেয়, আল্লাহর একটা বান্দা জান্নাতে ঢুকতে পারবে না। তবে জেনে রাখবেন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, অধিকাংশ দেখতে পাওয়া যাবে। আর আল্লাহ রাসূল বলেন গরিব মানুষ, আল্লাহ রাসূল বলেন ধনী মানুষ বসে থাকবে,
কিয়ামতের ময়দানে গরিব মানুষকেও ডাকবে, বড় লোককেও ডাকবে, এদিকে আয় বান্দা তুই কি খেয়েছি বল। গরিবকে বলবে কি খেয়েছিস বলো। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, ধনী মানুষের থেকে, বড় লোকের থেকে এই গরিব মিসকিনদেরকে আল্লাহ এত সম্মানের দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, এই ধনী মানুষের থেকে গরিবদেরকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে পৌঁছে দেবে। ক বছর আগে জান্নাতে যাবে? কারা? গরিব মিসকিন। কেমন করে যাবে দেখবেন? এই কিয়ামতের দান করাবে, এই বান্দা বড় লোককে ডাকবে আর গরিবকে ডাকবে কিয়ামতের দান। গরিবকে বলবেন, এই কি খেয়েছি বল। বলে, আল্লাহ কি খাবো? আলু ভর্তার ডাল। কি খেয়েছে? আলু ছানা ডাল। কখনো গোশ মিলে, কখনো মিলে আল্লাহ, কখনো মাছ মিলে। কি করবো আল্লাহ, আপনার নিয়ামত যা পেয়েছি আল্লাহ, আপনি যেটা দিয়েছেন সেইভাবে খেয়েছে আল্লাহ, শুকরিয়া আদায় করেছি। বড় লোক গায় আলু ভর্তা ডাল, যা চলে জান্নাতে ঢোক। আর বড় লোক কি খেয়েছি? আল্লাহ পোলাও খেয়েছি, খাসি খেয়েছি, কুরমা খেয়েছি, কেলিয়া খেয়েছি, গরু গোশ খেয়েছি, মুরগি খেয়েছি, সালাদ খেয়েছি, চাপ খেয়েছি, কাবাব খেয়েছি, টিকিয়া খেয়েছি, রেজালা খেয়েছি, দই খেয়েছি, মিষ্টি খেয়েছি, চমচম খেয়েছি, সমসা খেয়েছি, দই খেয়েছি, খালি খেয়ে যাচ্ছি। খালি খেয়েই চলেছে। আর গরিবের ছেলেটা কোথায় গেল? 500 বছর আগে জান্নাতে চলে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। খাওয়া ব্যর্থ। আমার আব্বাজান বলতে, বাবা ধনী মানুষরা এক ধনী মানুষ এমন বিরিয়ানি খাবে ডালটা ঝরবে, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তোমার কাচ্চি তোমার কবরে যে রস তোমারও বের করে তোমার গাওয়া কি বের করে পৃথিবীর মধ্যে গরিব মানুষ যদি হতে হয়, আমার রাসূল ছাড়া আর কেউ গরিব মানুষ নয়। পৃথিবীর মধ্যে সব থেকে ধনী মানুষ যদি হতে হয়, আমার রাসূল ছাড়া আর কেউ ধনী নয়। কিন্তু আল্লাহ নিজে বলেছেন, আমার হাবিবি পিয়ারা মুহাম্মদ, আপনি আমার কাছে কি চান বলুন, কি চান বলুন। আল্লাহ রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না, আমি দুনিয়াতে কিছু চাই না, আমি কেবলমাত্র আমি আপনাকে আমি চাই। আল্লাহ বলেন, না হাবিবে আপনি আমার কাছে কি চান বলুন, আপনি আমাকে বলুন, আমি আল্লাহ পাক আপনার জন্য তৈরি হয়ে আছে। আপনি আমাকে একবার অর্ডার দেন, হুকুম দেন, উহুদের পাহাড়টা আমি আপনার জন্য সোনা করে দিতে রাজি আছি। রাসূলুল্লাহ রাজি হলেন না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমি ওটা চাই না, আল্লাহ পাক আমি এতটুকু জিনিস চাইছি আপনার কাছে, যখনই খিদে লাগবে, ভোগ লাগবে, আপনি আমাকে খেতে দেবেন। আল্লাহ আমার খিদে মিটে যাবে, আমি আর চাইব না। আল্লাহ পাক আপনি আমাকে এমন সম্পত্তি মাল দেবেন না যেন আমি আপনাকে না ভুলে না যায়। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ রাসূল আল্লাহর কাছে কি জিনিসটা চাইছে জানে? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া আমিতলি মিসকিনাও ওয়া আসুরনি ফি জুমরাতিল মাসাকিনাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মিসকিনি হালতে, গরিবের হালতে রেখে দেন। আল্লাহ পাক আপনি আমাকে যখন দুনিয়ায় পাঠাবেন
মিসকিনি হালতে পাঠাবেন, গরিবের হালতে। যতদিন আমাকে রাখবেন গরিবের অবস্থায় গরিবের সাথী করে রেখে দেবেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যখন আপনার ডাকে সাড়া দেব, এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে হাসর করিয়ে দেবে। ধন দেখে আল্লাহ মন দেখে নাকি? মন দেখে আল্লাহ কি দেয়? ধন দেয়। অধিকাংশ ধনী লোকের ছেলেরা নামাজ পড়ে না, আছে না নাই জোরে বলুন? অধিকাংশ ধনী লোকের ছেলেরা খালি ব্যস্ত আছে। অধিকাংশ ধনী লোকের মেয়েরা ছেলে দেয় তোমার এইরকম আল্লাহ কবরে ঢোক না, বুড়া ঢুকে দেবে তোর পরিচয়। যতক্ষণ এরম করছে ততক্ষণ এই যে এই দুটো আঙুল সাক্ষী দেবে, যতক্ষণ এরম মোবাইল করছে ততক্ষণ তসবিটা নিয়ে ঘোরে তো দেখি এই দুটো আঙুলই কাজে লাগে। কথা ঠিক না? হ্যাঁ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কিন্তু নামাজ কামাই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মেয়েরা তোমরা কান খাড়া করে শোনো, ফাতেমা আমার মেয়ে মানুষ, তোমরাও মেয়ে মানো। ফাতেমা মেয়ে মানুষ, তোমরা মেয়ে মানো। ফাতেমা জীবনে আল্লাহর নামটা জীবনে মুখ দিয়ে বলে না, কেননা শুনে রেখে দাও ফাতেমা তরি তরকারি কাটতেন, তরি তরকারি কাটতেন, ভাত রান্না করতেন, সবজি আমার ভাইজানেরা বাড়িতে যখন রান্না করতেন তরি তরকারি কাটছেন, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সবসময় মনে 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 আল্লাহর কলমা শরীফ পড়তেন। ফাতেমা হুজুর ঘর ঝাড় দিতেন, বাড়ি ঘর ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, মুখ দিয়ে কলমা শরীফ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাসান হোসেন বাচ্চা বানায়, শিশু বানায়, ইমাম হাসান হোসেনকে ফাতেমা হুজুর দুলনায় দুলনা দিচ্ছে, দুলনায় ঘুমিয়ে রেখেছে, শুয়ে রেখেছে। ফাতেমা হুজুর বাচ্চাকে দুলনা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের মেয়েকে কি বলে ঘুম দি? আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর, তোর গুষ্টি বাচ্চা ঘুম। আমি তো মুখে বললাম, আর গান বল, গান টান বলে ঘুম দেয়। কথা ঠিক আছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দেন আমার ভাইজানেরা, ইমাম হাসান হোসেনকে কলমা শরীফ আল্লাহর জিকির করতে করতে মনে মনে পরে ঘুম দিচ্ছে। ইমাম হাসানের দুলনা দোলে আর মুখ দিয়ে কলমা পড়তে থাকে। এমন সময় দেখুন কেমন আল্লাহর পাগল ফাতেমা ছিলেন, যে সে ফাতেমা হুজুর যে সে নয়, যিনি জান্নাতের সরদার হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, যিনি জান্নাতের কমান্ডার হয়ে দাঁড়াবেন, সেই ফাতেমা হুজুর দেখে এলেন। উনি নামাজের ওয়াক্ত এসে গেছে, বাচ্চাকে ঘুম দিতে দিতে ইমাম হাসান হোসেনকে নামাজের সময় হয়ে আসছে, সাথে সাথে দুলনা ছেড়ে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে পড়লেন ফাতেমা হুজুর। আমার আল্লাহ পাক বলছে, যাও জিবরাইল চলে যাও। এই জিবরাইল আমার ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেন, তিনি ঘুমোচ্ছেন, খবরদার দুলনা দিতে দিতে আমার ইমাম হাসান হোসেনের আব্বা আম্মা জান নামাজে আমার নামাজে দাঁড়িয়েছে। জিবরাইল চলে যাও চলে যাও, ইমাম হাসানে হোসেনের দুলনাটা দুলিয়ে দাও, আর ফাতেমার মতন গলার সুর করে বাচ্চাকে ঘুমিয়ে দাও। খবরদার জিবরাইল চলে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ফাতেমা আমার ইমাম হোসেনের আম্মা জানে রে, নামাজের কোন রকম যেন ব্যাঘাত না এসে যায়।
বলছি খুব সাবধান, আমল যারা করছে তাদের দিকে সুদের হাত রেখে দিন। এই মানে শুনুন, যারা সুদ খায় তাদের রক্তটা হবে হারাম না হালাল, জোরে বলুন। দাওয়াত দেবেন তো? বলবো দাওয়াত দেবেন? দাওয়াত করেন আর নাই করেন, রুজির মালিক আপনি আমার নয়, আমি আপনার রুজির মালিকে নয়, রুজির মালিককে, জোরে বলুন, আরো জোরে বলেন। না না, গ্রামের পঞ্চায়েতের প্রধান। আধার কার্ড দিচ্ছে, ভোটার কার্ড দিচ্ছে, প্যান কার্ড যেমন দিচ্ছে ভেতরে বার করে নিচ্ছে। চোরকে বলছে চুরি কর, বাড়ি বলছে সাবধানে থাক। কেমন দিচ্ছে তেমন সাইজ করেও দিচ্ছে আমাদেরকে। সুই হয়ে ঢুকে ভালো হয়ে কি হচ্ছে দেখছেন না? আমাদের ওই যেমন কিছু আছে, বক্তাটা ভালো ওয়াজ করছে, জেকের একটু বসে, কি জেকের হচ্ছে আল্লাহ জানে। আবার দেখছেন না, লোকের ভাবছে আল্লাহর আশিকে জেকের, আর সত্যিকারে জেকের যা হচ্ছে। দেখছেন না ইন্টারনেটে, এই জেকের করতে করতে মাইক মাইক আবার প্যান্ডেল উঠছে, যেন হুন মন উঠছে। আবার এমন দেওয়ানা হয়ে গেছে না জিকির করতে করতে, এমন দেওয়ানা হয়ে গেছে না জিকির করতে করতে। মুড়িদান হুজুর ঘাড়ে উঠে, হুজুর ঘাড়ে উঠে ট্যাং ধরে নুগি ছিঁড়ে পারবা খাপ, হুজুরের নুগি খুলে পারবা খাপ, আবার হুজুরকে পাক করে ঝেড়েছে এক ঘুষি। আবার এক একদিন জিকির করছে, শয়তান জিকির হচ্ছে, শয়তান হারামখোর। যারা ওইরকম কুতুকুতি করে জিকির করে না, এই কুতুকুতি করে জাকাত জিকির করছে, কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না ওদের কাছে। আপনি একটা ঘর থেকে একটা গোল সুই নুকিয়ে চলে যান, কি সুই, বড় একটা গোল সুই নুকিয়ে নিয়ে ওর যে খাঁচি করছে না, আপনি খালি ওর পাশে খালি চুপ করে বসে থাকেন। এই আপনি ওর পাশে বসে, এই গোল সুইটা আপনি ওর পাশে বসে, আপনিও লাফান, আপনিও কুতুকুতি জেকে ছেড়ে দিন, বাবা পুরো ঢুকে দিয়েছে ডোর, হাফ খাঁচি বেরিয়ে পড়বে। তাহলে এই মানে শুনে রেখে দিন, আমাদের ছেলেরা কেন ভালো হচ্ছে না, এটাই বলতে চাইছিলাম। সুদ খাওয়া হলো হারাম, যারা বিসমিল্লাহ বলে খাবে, হারাম জিনিসটা খাবে বিসমিল্লাহ বলে, ফতোয়াটা জেনে নেবেন, ঈমান চলে যাবে ভাইজানেরা। হারাম জিনিসটাকে হারাম জিনিসে রাখতে হবে, হালালের জায়গায় হালাল রাখতে হবে। কেউ যদি হালাল জিনিসটাকে হারাম জেনে খায়, কাফেরে ফতোয়া এসে যাবে। কোন মুফতি আছে দলিল কেটে দিক আমার। আবার কেউ যদি হারাম জিনিসটাকে হালাল জেনে খায়, সেও কাফের হয়ে যাবে। হালালের জায়গায় হালাল থাকবে, হারামের জায়গায় হারাম থাকবে। শুনে রেখে দাও, এতে আপনিও কাল, আমিও পীরের ছেলে হোক, আলেম মুলি সাহেব হোক, কোটি টাকার মালিক হোক, হারাম যদি খেয়েছেন, হারাম রক্ত তৈরি হবে। যতগুলো রক্ত হবে হারাম রক্ত তৈরি হয়ে যাবে। কি ছেলে কি মেয়ে তুমি হারাম খাচ্ছ, তোমার রক্তটা হারাম হচ্ছে। এর শুধু তাই নয়,
হারাম খেলে পরে হারাম ক্ষমতা বাড়বে, শক্তি বেড়ে যাবে, আর যতগুলো সন্তান হবে হারাম খোর ছেলে পয়দা হবে। যতগুলো সন্তান হবে, এতে পীরের বেটা হোক আর জেলা, দলিল কারো ব্যক্তিগত নেই। শুনে রেখে দিন, হালাল খেলে পরে হালাল রক্ত তৈরি হয়ে যাবে, হালাল রক্ত তৈরি হবে। হালাল জিনিস খেলে পরে হালালির শক্তি বাড়বে, রক্তটা হবে হালাল, শক্তিটা বাড়বে হালাল। আমার ভাইজানেরা, হালাল খেলে পরে এই জবানের একটা তাসির এসে যাবে। এই জবানে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ পাক কবুল করে নেবে। শুধু তাই নয়, ওই হালাল খেলে পরে যতগুলো সন্তান হবে হালালি সন্তান হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, বড় পিসা হুজুরের আব্বা জানো একটা ফল খেয়েছিল বলে তার জন্য 12 বছর পানি দিয়েছিলেন। আমার ভাইজানেরা, 12 বছর পানি দিমার পরও মাপ চাইতে যাচ্ছে। আর আমরা লোকের কত জিনিস ছেড়ে ঝুড়ে খাচ্ছি, সুদ তো ঘুষ তো দূরের কথা। শুধু তাই নয়, আমার ভাইজানেরা কত লোন খাচ্ছি আমরা, হায় রে হায়। চিন্তা ভাবনা করো, বড় পিসা হুজুরের আব্বা জানো একটা ফল খেয়েছিল বলে 12 বছর পানি দিয়েছে। 12 বছর পানি দিও তাও মনটা মানছে না। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে আল্লাহ এর জন্য কি শাস্তি দেবেন? বাগানের মালিককে বলছে, বাগানের মালিক মাফ করে দেন। বাগানের মালিক আবার বলছে মাফ করে দেবো, আমার একটা মেয়ে আছে, বিবাদিত করতে হবে। মেয়েটা কানা আছে, বুমা আছে, খোঁড়া আছে, হাত পা লুলো আছে, যদি মেয়েটাকে বিবাহ করো তাহলে মাফ করে দেবো। বড় পিসা হুজুরের আব্বা জান বলছেন, আল্লাহ গো আল্লাহ, একটা সামান্য ফল কুড়িয়ে খেয়েছি বলে, না বলে খেয়ে নিয়েছি বলে, তার জন্য বাগানের মালিক দুনিয়ার মানুষ যদি এত শাস্তি দিয়ে থাকে, আল্লাহ মরণের পরে আল্লাহ আপনার কি কত না শাস্তি আছে, সেই আযাব তো আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বাগানের মালিক বলে আমি বিবাহ করতে রাজি আছি। কেন বলেন তো? হকুন নাসের গুনাহ আল্লাহ মাফ করবে না। যেটা মানুষের কাছে অন্যায় করেছে তার কাছে মাফ চাইতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি মাফ করলে তবে আমার আল্লাহ মাফ করে দেবে। ও নবীর উম্মতেরা, এই জন্য বলছি ভাইয়ানেরা, বড় পিসা হুজুর আব্বা জানো আজকে সঠিক পথে চলেছেন বলে আল্লাহ পাক বড় পিসা হুজুর আব্বা জানো আম্মা জান সঠিক রাস্তায় ছিলেন বলে, যার কারণে বড় পিসা হুজুর আমার মায়ের পেট থেকে জবরদস্ত ওলি আল্লাহ করে পাঠিয়েছিলেন। আমরা লোকের কত ঝেড়ে খাচ্ছি। সুদ খাওয়া, এই সুদ খাওয়া আর শরীর গোস্ত খাওয়া সমান। সুদ খাওয়া আর কি বললাম, শরীর গোস্ত খাওয়া একই মশলা। তওবা করে দেয় মানুষ, মাত্র ভুল আছে, কি ভুল করে শয়তানের খেয়াল করে। ও নবীর উম্মতেরা, দুনিয়াদারি আমি কতদিন থাকবো? সুদের পয়সা নিয়ে আমি বাড়ি করব, লোকের ঝেড়ে ঝুড়ে মেনে মুচড়ে বাড়ি ঘর করব। আমার ভাইজানেরা, অহংকার করে বলি না, নিজের ছেলে বলে বলছি না না। আজকে যে আমার ছেলে এসেছিল দেখেন না, আবু জাহেল দেখেন, আমার ছেলে একটাই ছেলে, একটাই ছেলে। আমার ছেলেকে জিজ্ঞাসা করবে
কাবার দিকে মুখ করে জিজ্ঞাসা করবে, আর আমিও আপনার বলে যাচ্ছি, আমার ছেলেকে বলেছি হারাম যদি খেয়েছিস তুই পীরের বেটা বলে বাদ যাবি না। মানুষকে মুরিদানকে ধোকা দিয়ে খাচ্ছিস, পীরের বেটা বলে নাজাত পাবি তা নয়। মরণের তো পরে তোর যতগুলো তোকে কিয়ামতের মাঝে একদিন দাঁড় করতে হবে তোকে। আর তুই দুনিয়া যত মানুষকে ধোকা দিয়ে ভাঁওতা দিয়ে খাবি, তোর সন্তানগুলো হারাম করে ছেলে পয়দা হবে। জিজ্ঞাসা করলে বলছি, আর এটাও জেনে রাখবি তোকে আমি হালাল খাইয়ে তোকে মানুষ করেছি। আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষী আছে। অভাবের ছোটে আমার আব্বাজান এক বিঘে 3 কাঠা জমি আমাকে দিয়েছিলেন ধনকুতার কাছে, রাস্তার গায়ে। সে ডাকলে, জমিকে ডাকলে সাড়া দেবে। এখন সেই জমিটা এখন দাম 1 কোটির উপরে। দোয়া করে অভাবের চোটে মা যখন আমাকে আলাদা করে দিলেন, হ্যাঁ, একে একে সব ছেলেদের বিয়ে দেওয়ার পর আলাদা করে দিলেন। হ্যাঁ, কি করব অভাবের চোটে, তবু ওই জমিটাকে কি করলাম, 12,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। 12,000 টাকা বিক্রি করে দিলাম। কথা বলেন না। এখন সেই জমির দাম কত? 1 কোটির উপরে। আমার বাচ্চার শরীর খারাপ, জিজ্ঞাসা করবে, হাঁপের টান ছিল ওই আবুজারে। ওর মার আমি দুজনে পিছনের কাছে বসে আছি, আমাদের চোখ দিয়ে পানি বেরোচ্ছে দুজনে। আর ছেলে হাঁপের টান চলে জানে কি কষ্ট হয়, এজমা এত কষ্ট হয়, দুজনে কাঁদছি। ওর মা আর আমি, ছেলে ডাক্তার নিয়ে আল্লাহ সাক্ষী আছে, ডাক্তার নিয়ে এসেছি, ওষুধ ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনবো পয়সা নেই আমার, পয়সা মনে মনে করছি। ওর মাকে বলছি পয়সা ডাক্তারের ফি দিতে হবে। আর বলে কি হবে, তার মনে মনে পড়ে যাচ্ছে একটা ভাঁড়ে 10 না 5 না 10 না 5 না 3 না সব পয়সা ছিল, 8 আনা 4 আনা। সেই পয়সাগুলো হিসাব করে করে ডাক্তারের ফি দিয়ে আর ওষুধ টাকা। তথাপি আমি দোয়া করে হালাল খেয়ে যাচ্ছি। কোন বাপের বেটা বলতে পারে, যদি প্রমাণ দিতে পারেন যে এইয়া হতো, যে কোনো বিষয়ে 5টা টাকা যদি কোনো বিষয় তুলে নিয়ে আসে, যে কোনো বিষয়ের নাম করে যদি তুলে নিয়ে যায় আপনাদের গ্রাম থেকে, প্রমাণ যদি দিতে পারে, আপনাদের জুতোগুলো নিয়ে মালা করে আমার গলায় টেনে নিয়ে যাবে। ওই জন্য বলছি হালাল, হালাল খেয়ে কে কি করছে না করছে। নবীর উম্মতের রাসূল রেখে দিন, আমার আব্বা জানো কঠিন গরীব ছিলেন রে ভাইয়ানেরা। অনেকে জানে ছোট হুজুরে একবেলা খাওয়া হতো, কখনো হতো না। খিদের জ্বলনে ভুগে জ্বলনে বাচ্চারা কান্নাকাটি করতাম মায়েদের কাছে। মা মা করে কান্দম, মা খিদে লেগেছে, মা খেতে দেন। ও নবীর উম্মতেরা, মায়েরা বললেন আমার ভাইদেরকে, আমাদেরকে, তখন আমরা ছোট ছোট, মায়েরা বললেন দেখ তোর বাপ চাল আলু টালু কিছু কিনে দিয়ে দেয় না, তা তোর বাপ মসজিদে বসে আছে, চলে যা, তোর বাপকে বলবি চাল আলু আনতে। বললে ছেলেরা কাঁদছে, বেলা 1টা 2টো বেজে যায়, তবু রান্না হয় না, খিদের জ্বলনে কাঁদছে ভাইয়ানেরা। আব্বাজানের কাছে গেলেন, আব্বাজান, মা পাঠালেন চাল আলু আনতে বললেন। ঠিক আমার আব্বাজান ছোট হুজুরকে বললাম, পকেট দুটো উল্টে দিয়ে বলছে দেখ তোর মাকে বলগে যা, আমার কাছে একটা নয়া পয়সা নাই, বাড়িতেও নাই, তোর মাকে বলগে যা, আল্লাহ যদি পাঠায় খাওয়া হবে, নাহলে সবাইকে রোজা রাখতে বলগে যা, রোজা নিয়ত করতে বলগে যা। ও নবীর উম্মতেরা, এটাও জেনে রাখবেন, আল্লাহ ওয়ালারা যারা হয়ে যায়, আল্লাহর প্রেমী যারা হয়ে যায়, আল্লাহ ওলি যারা হয়, আল্লাহর আশিক যারা হয়ে যায়,
আল্লাহ এদের কষ্টটা দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক আল্লাহর ওলিদের মনের কষ্ট, মনের দুঃখ দেখে সহ্য করতে পারে না। তখন ওই সময়তে হঠাৎ মসজিদের সামনে দুইটা মানুষ পাগড়িওয়ালা, দুটা মানুষ পাগড়ি পরে বড় জামা পরে হুজুরের কাছে এসে মুসাফা করে, হুজুরের কাছে মুসাফা করে নজরানা দিয়ে চলে যাচ্ছেন। ওই পুরাতন মসজিদের পাশে পুরাতন কর্মস্থান দেখেছেন, ওই পাঁচিরটা আড়াল হয়েছে, আর দেখতে পাওয়া যায় না। মনে মনে টাকাটা নিয়ে ঘাঁটছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর কেবলা টাকাটা নিয়ে ঘাঁটছেন, ঘেটে ঘেটে বলছেন, আল্লাহ আল্লাহ, আমার নবীর দয়ার নবীর বাড়িতে একটা মাস আগুন জ্বলে না। আমার রাসূলুল্লাহ এক মাস আমার দয়ার নবী না খেয়ে ছিলেন। আমার দয়ার নবীর বাড়িতে একটা মাসে চুলো জ্বলে না, হাঁড়ি চাপে না। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ যদি একটা মাস যদি না খেয়ে থাকতে পারে, আল্লাহ পাক আপনি আমাকে জুলফিকারকে একটা দিনের জন্য শুকিয়ে রাখলেন না কেন? আল্লাহ আমাকে যদি শুকিয়ে রাখতেন, আমি একটা রাসূলুল্লাহর সুন্নত আদায় করে নিতাম। টাকাটা দিয়ে বলে কেলিমুল্লাহ, বড় ভাইকে ডাকলেন, মেজ ভাইকে ডাকলেন, কেলিমুল্লাহ বাবা আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, আসো। আল্লাহ তোমার মাকে বলো কচিরা কাঁদছে, রান্না করতে বলো, ভাত চাল ফাল সবজি আনতে বলো, আলু টাল। আল্লাহ তাই বলছি, দেনওয়ালা আল্লাহ, আপনি আল্লাহর হয়ে যান, কার কাছে যেতে হবে না। আল্লাহ আপনাকে অবশ্যই দেবে। আল্লাহ বলছে, বান্দারে তোকে আমি রুজি কেন, তোকে যদি কেউ বিপদে ফেলতে যায় বান্দা, আমি বলে যাচ্ছি তোকে কেউ বিপদে ফেলবে না। তোর বাড়িতে অশান্তি আসবে না, তোর বাড়িতে গজব আসবে না, তোমার বাড়িতে বালা মুসিবত আসবে না, জিন ভূত আড্ডা পড়বে না। বান্দারে তোমার বাড়িতে অভাব দেখা দেবে না। তবে বান্দা তুমি যদি আমার হতে পারো, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তোমাকে সব দিকে আমি সব দিক দিয়ে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আরো জোরে বলুন, আল্লাহর হতে পারলে তবে তোমাকে সাহায্য করবে। নামাজ সব সুদ হারাম ঘুষ লোন আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে তৈয়ব। কি নাম? আল্লাহ পাকের একটা নাম কি? তৈয়ব। তৈয়ব মানে পাক, তৈয়ব মানে পবিত্র, পাক। আল্লাহর দরবারে হাজির হব যখন, তিনি পাক ছাড়া, হালাল জিনিস ছাড়া, না পাক হারাম জিনিস আল্লাহ কবুল করবেন না। আল্লাহ যেন সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ যেন দেখিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা এসো এক জামাতের খোদারে পাতে জীবন দিয়ে যায়, যেন পরকালের আযাব হতে নাজাত পেয়ে যায়। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যারা, শাহাদাতে সদা পেল ধন্য হলেন যারা। মোরা মিলব বলে একই সাথে খুশির সে মানায়,
এসো এক জামাতের খোদারে পথে জীবন দিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা এলোকে কাবারে ঘরে আদারে চেরে জানিস না কে রে, ওকে ও কাবারে ঘরে আদারে চেরে বুঝিস না কে রে। মোতালি আজকে কেন বেহুশি হলো, বকে খুশির বা বেদোহীন সত্যপাতি হাতি বুলাতে কারো আগমন সাহারা রিবাবর ঝরে না জরা কাইলা কিরে। এলোকে কাবারে ঘরে আদারে চেরে জানিস না কে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানরা মুক্তসর করব, আল্লাহ বাঁচিয়ে রাখে আবাদ। মাশাআল্লাহ জলসা খুব সুন্দর সাজিয়েছে, লোক মাশাআল্লাহ আছে, আরো আছে। কিছু লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবার কিছু লোক ঘরে ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। ওরা জানে আমার এখন সময় হয়নি যাওয়ার, ওরা জানে আমাদের এখন যাওয়ার টাইম হয়নি। আমাদের একটা সিগন্যাল আছে, সেই সিগন্যাল পারলে, সিগন্যালটা পড়লে তাহলে যাবো। এক্ষুনি ট্রেনে লোক এক্ষুনি টানবো, এক্ষুনি এসে যাবে। একটু জোরে জোরে কি আম পড়ে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদায়। ইয়া নবী সালাম, জোরে জোরে কমিটিরা প্যাকেট নিয়ে আসো, প্যাকেট তাড়াতাড়ি করে নিয়ে আসো, দেরি করলে হবে না, তাড়াতাড়ি প্যাকেট নিয়ে আসো কমিটিরা। হ্যাঁ, যারা বাইরে দাঁড়িয়ে আছো সব ভেতরে ঢুকো বাবা। হ্যাঁ, তাবারক একবারই দেওয়া হবে, আর দ্বিতীয় দেওয়া হবে। ছেলের মা পর্যন্ত উঠে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা নারে দিবে, নারে দিবে। আমার ভাই আর বেশি লম্বা করব না। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা। আমার আলোচনার মধ্যে, আমার কথাবার্তার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি গো? হ্যাঁ, যদি পেয়ে থাকেন আল্লাহ মাফ করবেন, কারণ আজ আছি কাল নাই। আমার ভাই শুনে রেখে দেন, ওয়াজটা পড়ে আমলটা করুন।
যতটুকু বললাম আল্লাহ সকলকে আমল করতে হবে। এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার? এই জোরে বলে কারা কারা খুশি নাই হাত তুলে। খুশি নাই বলে হুজুর টানে মেরে দিচ্ছি, মানে চুপচাপ ঘুম এখন ঘুমো। 24 পরগনায় ক্যানিং থানা দেবী সাহেবের পাশে নারায়ণগঞ্জ, সেখানে ওয়াজ করতে করতে বলছে এই আইবুড়ো ছেলেরা, এই আইবুড়ো ছেলেরা তোমরা হালাল সন্তান নিতে চাও না হারাম সন্তান নিতে চাও? বলে তার মানে আসছে, দেখছেন না ওরা চালু, খুব চালু, রানিং গার্ড দিচ্ছে, খুব জানে এখন দেবেন ফেরেশতার থেকেও কড়া। 18,000 মুখলুকাত এমনি বলেছে, এগুলো যে সাংঘাতিক জিনিস, অনেক আবার উকি মেরে পালাচ্ছে। তকবীর তো নারে তকবীর কি সুরত আসছে বলে নাকি? তকবীর নারে তকবীর। আমার ভাই কি বলছিলাম, 24 নারায়ণগঞ্জ, এই আইবুড়ো ছেলেরা তোমরা হালালি সন্তান নিতে চাও না হারামখোর সন্তান নিতে চাও? যদি মেয়ের বাপের গলায় পা তুলে যদি হাজার হাজার টাকা যারা নেবে, হাজার তো দূরের কথা, 5টা টাকা যদি নিতে চান গিয়েছে খাওয়াটা হারাম। যতগুলো সন্তান হবে হারাম করছে, কথা বলেন না? আবার অনেকে আবার চুক্তি করে দেয়, ভেতরে চুক্তি হয়ে গেছে, আমার দেওয়া দরকার নেই, ভেতরি হয়ে গেছে, একটা গাড়ি দিয়ে দেবে, একটা টিভি দিয়ে দেবে, একটা কলজে ঝাড় দিয়ে দেবে, বুঝলেন? আমি বলেছিলাম বিনা পণে কে বিয়ে করবে তার হালালি সন্তান হবে। বলো আইবুড়ো ছেলেরা হালালি সন্তান নিতে চাও না হারাম? কেউ উঠতে চাইছে, এরকম হাজার এই শত শত লোক, কয়েক হাজার লোক বসে আছে, মাঝখান থেকে একজন হাত তুলে দিয়েছে, বলে হুজুর আমি নেবো না। সবাই দেখছে, কে বললো বলছি, হ্যাঁ তা বলছে, একজন চিল্লাচ্ছে, বলে হুজুর যে হাত তুলেছে হুজুর ওর 2টো বিয়ে হয়ে গেছে, আর একটা শয়তান দেখেছে, আর একটা লেবে বল লাইন করছে নারায়ণগঞ্জ, বুঝলেন? আমি যেটা বলতে চাই, এই জলসাটা করেছেন সকলে খুশি না বেজার? কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে, খুশি মুখে না অন্তরে। এই কি করছিস যে হুজুর? যাদের জলসা তারা খুশি হবে, খবরদার জলসা কার ব্যক্তিগত ভাবে। আপনার মায়ের বাপের সব এসে যদি করেন, তাও যদি নাও করেন, আমি কিন্তু আসবো, আমি খানা খেতে আসি না, দোয়া লিখতে এসেছি। এখানে কে বকছে নাই করছিরা, কে বকছে? অত উজু করছি আর গল্প করছি, কি উজু হচ্ছে তো? গত জুম্মায় নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে এবারে সব ফরজ নামাজ পড়ে আমার দলি যে নামাজ পড়ছে শূন্য, আল্লাহ, একটা ছেলে হাওড়া জেলায় বাড়ি, আমার কাছে যে থাকে তাকে জিজ্ঞেস করবে, আমি বলছি আরে কখন এলি রে? ও নামাজ 1 রাকাত হয়ে গেছে, উঠে দাঁড়িয়েছে, আবার কখন এলি? বলছে 10টার সময় এসেছি, বলে নিয়ে ছাড়ে, বলছে 10টার সময়। কি নামাজ হচ্ছে না তো? নামাজ হচ্ছে না আমার ইমানদার ভাই,
যাই হোক, এখন যেটা বলতে চাইছি, জলসা করে আপনার মায়ের বাপের সব এসে দিদি করে, আমরা আসবো দোয়া দিতে, খেতে আসে। এখানে মেহমান কমিটিরা তাবার দিক আর নাই, আমরা এসেছি দোয়া নিতে। আখেরি মনে শেষ দোয়ালি সবাই যাবো ইনশাআল্লাহ। আর যদি বলে হুজুর বাড়িতে যাই, হুজুর মাইকের আওয়াজ আসছে, একটু যাই, ঘরে শুয়ে মাইকের আওয়াজ আসবে, আল্লাহ আমিন করে নেবো হুজুর। ঘরে শুয়ে যদি মাইকের আওয়াজের দোয়া কবুল হতো, তাহলে একটা মুরগির ডিম আর গোলা হতো, সব মুরগির ডিমের বাচ্চা হয়। এই সামিয়ানার মধ্যে যতজন থাকবে আল্লাহ তাদের রহমত বর্ষিত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? এই দোয়াটা পেতে গেলে ভাগ করে জলসা করবে, ব্যক্তিগত মসজিদ কারো ব্যক্তিগত নয়, মসজিদ সারা বিশ্বে মুসলমানের হক আছে, তাই আছে বলে যাই তাই করবো, গল্প গুজব করবো, ঘুমাবো, ওসব চলে যায়। এটা পিকনিক করার জায়গা নেই, চলে যায় মাদ্রাসা করে। তবে অনেকে দান করে, অনেকে দান করে জলসা, মসজিদ, মাদ্রাসা দান করে। প্রত্যেকটা ভাইদের বলে যাচ্ছি, যখনই দান করবেন নিজের মায়ের বাপের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা চলে গেছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি বাপের মায়ের সবের জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে আগামী বছর এই জলসার জন্য 1000 কি 2000 টাকা কেউ দিতে পারবেন? এখন না দিতে পারেন পরে দেবেন। নামটা বলুন, কি নাম? হাইবুল্লাহ মোল্লা। কত? 1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? হয়ে গেছে নবাব আমার গ্যাস, তিনিও 1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিচ্ছে, সকলে খুশি না বেজা? জোরে বলো ইনশাআল্লাহ। আর কেউ আছে? টপ টপ করে। এই আমার আব্বাজান ছোট হুজুর, আমার আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ কাউকে না খাইয়ে ছাড়তেন না। যারা আমার আব্বাজান মায়ের শিক্ষা, শুক্রবারের গাছে যারা জিজ্ঞাসা করো, প্রত্যেক জুম্মায় 150, 200, 250 লোক খানা খায়। মেহমানদের খাওয়াতে গেলে এটা নসিবের ব্যাপার। কেন খাওয়াবো? যে মায়ের দোয়ায় আল্লাহ আমাদের সবকিছু দিয়েছে, কি বাপের দোয়ায় দিয়েছে, সেই বাপের মায়ের সব এসে জন্য দিই কেন? এমন একটা দিন গেছে, শুনে কি দিন, ও বিলম্বতেরা, ও আমার ভাইয়েরা, মেয়েরা, মা বোনেরা, এমন একটা দিন গেছে অভাবের সময় মা আমাদের কাছে ছিলেন, অভাবের টাইমে মা বাবা আমাদের কাছে ছিলেন। সেই অভাবের সময়তে মা বাবা পরের বাড়িতে কাজ কাম করেছিলেন। বড় দুঃখের সময়তে কঠিন সংসারের কষ্ট দিন গেছে, পরের বাড়িতে কাজ কাম করে মা আমার নিজে না খেয়ে বাড়িওয়ালা যা দিতেন বয়ে বয়ে নিয়ে বাচ্চাদের খাইয়ে দিতেন। আজ আল্লাহ আমাদের সুখ দিয়েছে, গাড়ি বাড়ি জমি জায়গা, পোলাও কিনে খাসি মুরগি মিঠাই সব মিলাচ্ছে, কিন্তু বড় দুঃখ লাগে সুখের সময় মা বাবা হারিয়ে ফেললাম। তাই রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি মা বাপের সব এহসানের জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে,
এই দানের বিনিময়ে মা মায়ের কবরে আল্লাহ আযাব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে কি না? রিজাউল মোল্লা 1000 আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাস্তায় দিন মায়ের বাপের সওয়াব এহসানের জন্য রিজাউল মোল্লার আল্লাহ হায়াত দান করুন। আল্লাহ বিপদ আপদ দান করুন, উনার সংসার আল্লাহ শান্তি দান করুন। ও নবীর উম্মতিরা অহংকার করে বলি না, ফুরফুরা দরবারে দোয়া কখনো ফিরত যায় না। বিশ্বাসটা রাখুন, একটা মানুষ ফুরফুরায় 5 বার 7 বার 8 বার 10 বার যাচ্ছে এমনি নয়। ফুরফুরা শরীফে 8-10 বার যাচ্ছে এমনি নয়। মধু আছে বলে মৌমাছি যাচ্ছে ভাইজানেরা, শুনে রেখে দেন। আমি কোটাকা রেখে 2টো আমরা ভাতে দে, আরো 2টো ঢেলে দে, তবে আমি বলে যাচ্ছি দান একদিন ফল হবে হবে। আল্লাহ পাকের উসিলা করে আমাদের নাজাতের রাস্তা করে দেবেন। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা 1000 কি নাম? মোহাম্মদ আলমগীর মোল্লা, তিনিও 1000 দেবেন। আলমগীর মোল্লার আল্লাহ হায়াত দান করুন, বিপদ আপদ দান করুন। আমার ভাইজানেরা, কেউ নগদ দিতে হবে তার মানে নাই, নামটা খালি লিখে দেন। আমি দোয়া করছি আল্লাহ যেন পরে দূরে হাত মানতে না করে, আল্লাহ যেন কাউকে বেউজিতি না করে। বাচ্চাদের মুখে 2টো হাত তোলার জন্য যেন কিসমত আল্লাহ বরকত দেন। জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহ 1000 আল্লাহ আল্লাহ পাক বরকত দেন ইনশাআল্লাহ। কই নাজমুল কে? সালাউদ্দিনের ছেলে মোহাম্মদ নাজমুল কি থাকতে পারে না? 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক বিপদ উদ্ধার করুন। আল্লাহ পাক ওই ছেলেকে আল্লাহ নামাজি বান্দা করুন। মুজাদ্দিদের জামান হুজুর কেবলা নেক দোয়া নেক নজর নসিব করুন। আল্লাহ পাক আজ করে এই দানে ওসিলায় মরণের আগে দয়া নবী দরবারে মেহমান বানিয়ে দিয়ে জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। টকটক করে আল্লাহ 1000 করে। একজন 1000 টাকা দেবে গোপনে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাক কি আশা করে কি নিয়তে দিচ্ছেন আপনি সব জানেন। আল্লাহ পাক আপনি অন্তরে যাবেন। ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর, বান্দার মনে খবর সব জানেন। আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ ওনার মনের আশা মনের মাকসুদকে কবুল করুন। ছেলে মেয়ে নিয়ে সুখে শুনে করা তৌফিক দান করুন। এই দানের ওসিলায় ওনার আব্বা মাকে আল্লাহ আখিরাতে দুধা দিয়ে যারা চলে গেছে আখিরাতে শান্তি দিন। আমিন। আরো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? টপ 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 1000 করে দিচ্ছি। বলো সব পড়ে থাকবে, সব ফেলে দিয়ে পারবে। লগদ যদি না দিতে পারে মোহাম্মদ ফজর আলী মোল্লা লগদ 1000 টাকা দিলেন। ফজর আলী আল্লাহ হায়াত দান করুন। ফজর আলী আল্লাহ বিপদ উদ্ধার করুন। সংসার আল্লাহ শান্তি দান করুন। যতদিন আছে ছেলে মেয়ে নিয়ে সুখে সঙ্গে আল্লাহ শান্তি সঙ্গে চলা তৌফিক দিন। ওই বাড়ি ছেলে মেয়ে পরিয়াল সকলকে আল্লাহ আপনি নামাজি বান্দা করবেন। ওনার মুরব্বী যারা চলে গেছেন আখিরাতে শান্তি দান করুন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? 1000 নামটা বলুন।
মোহাম্মদ আশরাফুল বাবু থাকতে পারে না, তিনার নানির সব এসানের জন্য 1000 টাকা নগদ দিলেন। আশরাফুলের আল্লাহ হায়াত দান অনেক করুন, বিপদ উদ্ধার করে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আশরাফুলের নানিকে আল্লাহ আখিরাতে শান্তি দিন, কবরটাকে বেহেশতের বাগান করে দিয়ে আল্লাহুম্মা আমিন। আরো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলেরা, মা বোনেরা, ও আমার মা বোনেরা, আপনি আমি অনেকে মা হারিয়েছেন, আব্বা হারিয়েছেন। মায়েরা বোনেরা জীবনে জিন্দগিতে মাকে আর পাবো না। যতদিন যায়, যত মাস যায়, আর অনেক এখানে আছে মায়ের মুখ দেখতে পাই না, বাপের মুখ দেখতে পাই না। ও আমার মা বোনেরা, মায়ের বাপের দাদু দাদির সব এসানির জন্য আল্লাহ রাস্তায় বলে বলে পাঠিয়ে দেন, কিংবা কমিটি কিংবা বাচ্চাদের হাতে বলে পাঠান। মা বোনের আমি দোয়া করছি, আল্লাহ আপনার বিপদ থেকে বাঁচাবে, সংসারে শান্তি দেবে। আল্লাহ তোমার আব্বা জান আম্মা জানকে আল্লাহ যেন কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ সাইদ আলী মোল্লা মুয়াজ্জিন সাহেব, তিনি 1000 টাকা দেবে। জরুর আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহ বলুন। একজন গোপন দান করছে, তার আব্বা সব এসানির জন্য আল্লাহ গো। যারা দান করছে একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার কাছে দুটো হাত তুলেছে একমাত্র দানের জন্য। আল্লাহ পাক কেউ দান করছে, তার আজকে দিনে মা মা কথা মনে পড়ে যায়। এখানে অনেকে মানুষ আছে আব্বা আছে, আব্বার কথা স্মরণে এসে যায়। দাদু দাদি নানা নানি কথা মনে পড়ে যায়। যতদিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাই, মা বাপকে আর খুঁজে পাচ্ছে না। আল্লাহ গো, যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে, অন্তর দিয়ে মহব্বত করে, মনটা বড় কষ্ট হয়, বুকখানা পেটে যায়, মনের মধ্যে কষ্ট হয়। আল্লাহ গো, প্রতিদিন ঘুম থেকে উঠলে মা মা করে ডাকলে সারা পেতাম। প্রতিদিন ঘুম থেকে উঠে আব্বা জানের মুখটা দেখতে পেতাম। আল্লাহ পাক, এখন আমরা যতই ঘুম থেকে উঠি মা মা করে ডাকি, আর সারা পাই না। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াই, মা কোথায় গেলেন, আব্বা কোথায় গেলেন। আর জীবনে মতনে বাড়ি আর আসবে না। সুখের সংসার ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, আল্লাহ পাক সেই মা বাপ আমাদের জঙ্গলে শুয়ে আছে। এমন একটা দিন, কষ্ট দিন গেছে, মা আমার অভাবের সময় পরের বাড়িতে কাজ কাম করে না খেয়ে আমাদের খাইয়ে দিয়েছিলেন। এই ঠান্ডার সময় আসছে আল্লাহ গো, এই সামনে ঠান্ডা কঠিন দিন আসছে, যে মা ঠান্ডার সময়তে মা বাপ বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে বলে নিজের গা থেকে লেপ কাঁথা গায়ে না দিয়ে বাচ্চাদের গায়ে দিয়ে দিতেন। সেই মা ঠান্ডা ঠান্ডা সারা রাত কাটিয়ে দিতেন। আজকে সেই মা আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক, আমরা তার ছেলেরা হাত তুলেছি, যদি কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ মা বাপ কি নিয়ামতি করেছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ বলছে, যার বাড়িতে মা নাই বাপ নাই, সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নাই। যতই পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই খায়, মা বাপের কথা মনে পড়লে খাওয়াটা কোনো স্বাদ লাগে না। আল্লাহ সেই মা বাপের জন্য যা কি দান করব,
আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। মা বাপের দোয়া আল্লাহ ছেলেদের জন্য নসিব করুন। আল্লাহর ভাইদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য বরকত দিন। এই দানের ওসিলায় মরণের পরে নাজাতের রাস্তা করে দিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 1000? একজন গোপন দান করছেন 1000 টাকা দিয়ে, আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে, মরণের সময় কলমা শরীফ পড়ার তৌফিক দিয়ে জোড়ো আমিন। নারে তাকবীর। আরেকজন গোপনে দান করছেন তারা আব্বাস সাহেবের সানির জন্য, আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানে কাবা না দেখায় মরণ দেবেন না জোড়ো আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? মোহাম্মদ ফজলুল মোল্লা, 1000 টাকা দেবে জোড়ো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমার ফজলু বাবুর নিয়তকে আল্লাহ কবুল করে নেয়, হায়াত দারাজ করুন, ছেলে মেয়ে নিয়ে শান্তি সঙ্গে চলা তৌফিক দান করো আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 1000? কি নাম? মোহাম্মদ হবিবুল মোল্লা ভাই আমার, তিনিও 1000 দেবে। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ আমার হবিবুল্লাহ ভাই তার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, আখিরাতে আল্লাহ শান্তি দান করুন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলেরা মা বোনেরা বাচ্চাদের হাতে কিংবা কমিটিকে বলে পাঠান, যদি 1000 200 500 1000 যদি দিতে চান, লগত দিতে চান কিংবা ওয়াদা করতে চান, কমিটির কাছে লিখে আমি দোয়া করছি মা বোনেদের জন্য, আল্লাহ তোমাদের নিয়ে যেন কবুল করে দেয়। আসুন আর কেউ 1000 টাকা বলো। আল্লাহ মাঝখানে লোকগুলোকে আমার উপর রাগ করেছে নাকি? আল্লাহ দেয় মনটা, অহংকার করে বলিনি, পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি। হ্যাঁ, ফুরফুরা দরবার থেকে দোয়া ফিরত যায় না, বিশ্বাসটা রাখবে, আল্লাহর উপরে ইয়াকিন করে রাখবে, আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। কোথা থেকে আসবে, কোথা থেকে আল্লাহ টাকা পাঠাবে? আল্লাহ পাক গায়েবী অবস্থায় আল্লাহ টাকা পাঠায়, জানে আছে আপনি নিজে। হ্যাঁ, আল্লাহর সাথে দেন, মনটা বড় খুশি হয়, আল্লাহ বরকত দেবে। 1000 টাকা বলুন কি না? মোহাম্মদ হাতেম আলী মোল্লা ভাই তার দোয়া করবেন, ওনার আম্মা সবেসানির জন্য, মায়ের সবেসানির জন্য 1000 টাকা দেবে। আল্লাহ পাক কবুল করে ওর কবুল করুন, মনের বাসনা নবী পাকের জিয়ারতে নসিব না করে আমাদের কারই মত দেবেন না। আল্লাহ পাক হাতেম আলী ভাইয়ের তিনারা আম্মা জানকে আখিরাতে শান্তি দিন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নেক আমলখানা ডান হাতে নসিব করুন। আল্লাহ কবরবাসীকে আপনার রহমতে দিদার নসিব করুন। এই দানের ওসিলায় মায়ের বাপের দোয়া ছেলের জন্য নসিব করুন। এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই আজকে দিনে মেহমানদের দোয়ার ওসিলা আমাদের নাজাতের রাস্তা করে দিও আমিন। নারে তাকবীর। মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা তিনি 1000 টাকা দেবে, কবুল করুন আল্লাহ, গিয়াসউদ্দিনের হায়াত দান করুন। আর কেউ আছে? 1000 এই মেহমানদের খানা খাওয়ার জন্য 1 বস্তা চাল 25 কেজি চাল কে দিতে পারবে? মোহাম্মদ শফিকুল মোল্লা মায়া থাকতে পারে না লাগো, তিনি বলছে মেহমানদের খানা খাওয়াবো, 25 কেজি চাল 1 বস্তা চাল দেবে, তাই তো নাকি?
আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক শফিকুলের আল্লাহ হায়াত দান করুন। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য আল্লাহ চাষাবাদে বরকত দিন। আল্লাহ বাচ্চাদের ছেলে মেয়ে সুখে সুখে কারা তৌফিক দান করুন। আজকের মেহমানরা খানা খাবে, কেউ কার খানা খায়, কার উসিল আল্লাহ রুজি মা পায়। আল্লাহ পাক এতগুলো মেহমান খানা খাবে, না জানি কার দোয়া কবুল করবেন। এই দোয়াটা আমার ভাইয়ের উপরে আল্লাহ নসিব করো, জোড়ো আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর এক বস্তা চাল, কি নাম? আবুল, মোহাম্মদ আবুল থাকতে পারেন আল্লাহ গো, তিনি এক বস্তা চাল দেবেন আল্লাহ গো। 25 কেজি চাল আল্লাহ আপনি নিয়ত কবুল করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ গো ওই মেহমানদের দোয়াটা পাওয়াটাই বড় নসিবের ব্যাপার। ছোট হুজুর কেবলা এমনি খানা খাওয়াতেন না, আর এই মেহমানদারি হলো রাসূলুল্লাহ সুন্নত। আর রাসূল বলছেন একটা শূন্য যদি কেউ আদায় করতে পারে, আমার আল্লাহ পাক মরণের পরে তাকে 100টা শহীদের দরজা দান করে দেবে। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার মা বোনেরা কিছু টাকা পয়সা দিয়ে চাল লাগো, 10, 20, 50, 100, 200, 500 যে যেমন ক্ষমতা পেরেছে আল্লাহ পাক আমার মা বোনেদের নিয়ত কবুল করুন। মা বোনেদের সংসার আল্লাহ শান্তি দান করুন। ওদের আব্বা মা দাদু দাদি যারা চলে গেছে আখিরাতে শান্তি দিন, কবরটাকে বেহেশতের বাগান করে দিন। আমার মা বোনেদেরকে আল্লাহ সৎ পথে চলা তৌফিক দান করুন। হালাল খেয়ে যেন দুনিয়াতে চলে যেতে পারে আল্লাহ গো। আমার মা বোনেদেরকে নামাজি বান্দা করে ডেকে নেবেন, জোর আমিন। নারে তাকবীর। রশিদ মোল্লার স্ত্রী 500 টাকা নগদ দিয়েছিলেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ দয়া করে রশিদ মোল্লার স্ত্রীকে আল্লাহ আখিরাতে শান্তি দিন, কবরটাকে বেহেশতের বাগান করে দিন, জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর এক বস্তা চাল কেউ দেবেন, কি নাম? আশরাফুল ভাই, তার আব্বা মায়ের শরীর অসুস্থ, দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখেন, হায়াত দান করে, বিমার সেবা করুন আল্লাহ। ওনার আব্বা মায়ের শরীর খারাপ অসুস্থ, আল্লাহ হায়াত দান করে শরীর সুস্থ রাখেন। তিনি 1000 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করে নেন। এর ওসিলায় আল্লাহ সহি সালামতে রাখেন, ঈমান আমলে শুয়ে মারতে রাখেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। গামছাটা কার? থাক না। এই ওই ওই ভাই ঘটু মুবারক মোল্লা ভাই থাকতে পারেন আল্লাহ গো, তিনি এক বস্তা চাল দেবে, আল্লাহ কবুল করে নিন আল্লাহ। আমার ভাইয়ের যতদিন আছে ঈমান আমলের সঙ্গে বাচ্চার বয়স হয়ে গেছে, আল্লাহ যতদিন রাখবেন ঈমানের সঙ্গে বাচ্চার ঈমানের সঙ্গে আল্লাহ মওত দিন। আল্লাহ কলমা শরীফ পড়া তৌফিক দিন আল্লাহ। নামাজি বান্দা করুন, ওনার মুরব্বি জানা চলে গেছে আখিরাতে শান্তি দান করুন। মেহমানদের দোয়ার ওসিলায় নাজাতের রাস্তা করে দিও, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আরেক বস্তা চাল, কি নাম? মোহাম্মদ কুতুবউদ্দিন আর আইজুল দুইজনে মিলে 2 বস্তা চাল দেবেন, 25 করে 50। আল্লাহ কবুল করে নিন আল্লাহ। কুতুবউদ্দিন আর আইজুল আল্লাহ ভাই নিয়তকে কবুল করুন, হায়াত দারাজ করুন, ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন। ব্যবসা বাণিজ্য হালাল হতে বরকত দিন আল্লাহ। যেন পরে ধরে হাত মাংতে আল্লাহ দেবেন না, আল্লাহ পরে ধরে হাত মাংতে দেবেন না, বেহুজুরি করবেন না
আল্লাহ পাক পরের লিহদুরি যেন না থাকে আল্লাহ গো, এদের রুজি রোজগার বরকত দিন, চাষাবাদে ব্যবসা বরকত দিন, মেহমানদের দোয়ার ওসিলায় আল্লাহ হালাল রুজিতে বরকত দিন। ইনার মুরব্বী যারা চলে গেছে আখিরাতে শান্তি দান করো, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এক বস্তা আলু দেবেন কেউ? মোহাম্মদ আবু জাফর মোল্লা তিনি এক বস্তা আলু দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজা? জোরে বল ইনশাআল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করো, জোরে আমিন। মেহমানদের দোয়ার ওসিলা আল্লাহ কবুল করো, আমিন। বিপদ আপদ উদ্ধার করুন, জোরে আমিন। আল্লাহ হালাল রুজিতে বরকত দান করো, জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর এক বস্তা আলু দেবে কেউ? বলুন। আর এক বস্তা আলু। ছোট হুজুর কেবলার কথা বলেন, বাবা নেকি কাজে দেরি কেন? চিনি খেতে গালে ব্যথা বাবা, নেক কাজে টপ টপ করে নেবে যাও। না জানি কোন মেহমানের দোয়া আল্লাহ কবুল করে লি, আল্লাহ কিসমত বড় করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, না দিবে। আর এক বস্তা আলু হবে না? বলুন আল্লাহ। আর একটা বস্তা আলু। কি নাম? মোহাম্মদ মহিদুল মোল্লা ভাই থাকতে পারেন আল্লাহ গো, উনি এক বস্তা আলু দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজার? জোরে বল ইনশাআল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করুন, হায়াত দারাজ করুন। কি আশা করে দিয়েছে, ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর। আল্লাহ অন্তর্যামী, মনের খবর সব জানেন আল্লাহ। এর ওসিলায় মরণে পরে নাজাতে রাস্তা করে দিও, জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান আর কেউ আছে? এক টিন তেল দেবে কেউ মেহমানদের জন্য? তাবার তৈরি হবে। মোহাম্মদ আবু সিদ্দিক মোল্লা ভাই আমার থাকতে পারেন আল্লাহ গো, মেহমানদের খানা খাবে বলে এক টিন তেল দেবে আল্লাহ গো, কবুল করে নিন। আল্লাহ আবু সিদ্দিক মোল্লা ভাই আল্লাহ হায়াত দান করুন, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিন। ছেলে মেয়ে নিয়ে শান্তি সঙ্গে চলার তৌফিক দিন আল্লাহ। পরে ধরে হাত পাততে না হয় আল্লাহ, বেউজিদি না হয় আল্লাহ। বাচ্চাদের দুটো মুখে আহার তোলার জন্য যেন কিসমতকে বড় করি আল্লাহ। ওনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি যারা চলে গেছেন আখিরাতে শান্তি দিন। বাপ মা, দাদু দাদি, নানা নানি দোয়া ওই ছেলের মধ্যে নসিব করো, জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই 10 কেজি পেঁয়াজ কেউ দেবেন? 10 কেজি পেঁয়াজ হলো তাবার তৈরি হবে। পেঁয়াজের দাম অনেক, 100 টাকা। আল্লাহ পাক কমিয়ে দিতে পারে। মোহাম্মদ শফি মোল্লা তিনি বলছেন আমি 10 কেজি পেঁয়াজ দেবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? সকলে একসঙ্গে মিলে জুলে বলুন না নারে তাকবীর। আরো জোরে হবে না নারে তাকবীর। আল্লাহ ওনার নিয়তকে কবুল করে, জোরে আল্লাহুম্মা আমিন। নারে দিবে। আর কেউ আছে? কেউ আল্লাহর বান্দা আছে? 10 কেজি পেঁয়াজ। মোহাম্মদ ইসমাইল মোল্লা ভাই তিনি 10 কেজি পেঁয়াজ দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর। আল্লাহ ওনার আব্বা মা, দাদু দাদিকে আখিরাতে শান্তি দিন। আমার ভাইকে নামাজি বান্দা করে ডেকে নেবেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই 2 কেজি আদা দেবে কেউ? 2 কেজি রসুন আছে কেউ? আদা কত করে কেজি? আদা 200 টাকা। আদা দিতে পারছেন না? 200 টাকা।
2 কেজি আদা দেবেন নাকি? কই এনার আব্বা যান বলছে 2 কেজি আদা আর কি? এনার আব্বা যান আগে 1000 দিয়েছে, আবার 2 কেজি আদা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ভাই আল্লাহ হায়াত দান করুন, আর নিয়তকে কবুল করুন। আমার ভাইয়ের আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। মেহমানদের দোয়ার ওসিলায় আপনি নাজাতের রাস্তা করে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কই মজনু ভাই, কই মজনু ভাই? তিনি 500 টাকা দিবে। আল্লাহ নিয়তকে কবুল করুন, জোর আল্লাহুম্মা আমিন। এই রসুন দেবে না 2 কেজি আছে? রসুন কত কেজি? 350। কি হয়েছে? আরে আগামীতে কমে যাবে, নিয়তটা ঠিক রাখবে। এখন 1 বছর বাকি, নিয়তটা রাখবে। 2 কেজি রসুন হবে না কি না? মোহাম্মদ আব্বাস উদ্দিন থাকতে পারেন, আল্লাহ গো। মোহাম্মদ আব্বাস উদ্দিন 2 কেজি রসুন দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ নিয়তকে কবুল করুন, হায়াত দান করুন। মেহমানদের দোয়ার ওসিলায় আপনি নাজাতের রাস্তা করে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কি না? কৌশল ভাই কি দেবে? মোহাম্মদ কৌশল ভাই আমার থাকতে পারেন, আল্লাহ গো। আমার কৌশল ভাই 500 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, হায়াত দান করুন, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আমার কৌশল ভাইকে আল্লাহ নামাজি বান্দা করুন। আল্লাহ ওনার আব্বা মা দাদু দাদিকে আখিরাতে শান্তি দান করুন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হলো, আলু হলো, টাকা হলো, টাকা হলো, চাল হলো, আলু হলো, তেল হলো, পেঁয়াজ হলো, আদা রসুন হলো। বিরিয়ানি দিয়ে করবে কি করে? মজা লাগবে না, খেতে স্বাদ লাগবে না। ও ভাই জানেরা, মুরগি খেলে মজা লাগবে না, খাসি খেলেও মজা লাগবে না, ভেড়া খেলে মজা লাগবে না, রাজা হাঁস খেলেও মজা লাগবে না, পাতি হাঁস খেলেও মজা লাগবে না, হরিণের গোশ খেলেও মজা লাগবে না, দুম্বার গোশ খেলেও মজা লাগবে না। ও ভাই জানেরা, মোষের গোশ খেলেও মজা লাগবে না। মজা লাগবে একটা জায়গায়, চ বাবা। যত সরকার বলবে তত আমরা খাবো। খাবি কি ঝাঁঝে মরে যাবি। আর বাচ্চাওয়ালা থেকে গরু টেনে দিচ্ছে কি? বুড়ো বয়স্ক লোককে জিজ্ঞেস করুন তো, 10-12, এই 70 বছর একটা বয়স বুড়ো লোককে কটা গরু খেয়েছে? 10-12টা গরু একা খেয়ে বসে আছে। কম গরু খেয়েছে। আল্লাহ পাক যদি মানুষকে যদি খাওয়া হালাল করতে নেয়, ফাঁকা মাঠে 3-4টা ফেলে দিতে, কাঁকে ফেলে দিয়ে নেয়, বিসমিল্লাহ আল্লাহ ঘরে নিয়ে এসে পোনা করে খেয়ে বলবো। মানুষকে যদি খাওয়া হালাল করতে। নবীর উম্মতিরা কেউ আল্লাহর বান্দা আছে, আমি 10 জন মিলে যদি একটা গরু দিতে পারলে ভালো হতো, বড় খুশি হতাম। যে তাবারও খেলে মেহমানরা কত আনন্দতে যাবে এই বাড়িতে। বিশেষ করে কে জানেন, এখানে এমন এমন গরিব মানুষ আছে গরুর গোশ কেনার মতন ক্ষমতা নাই। এমন এমন গরিব মানুষ আছে বিরিয়ানি খাবে, সে পয়সা নাই। আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ এর ওসিলায় আল্লাহ বরকত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই একটা গরু দিবার মতো কেউ নেই। 10 এই জোয়ান ছেলেরা যুক্তি কর। গরু
মইদুল মোল্লা 1000 আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? কমিটি গরু বলছে, কি বললেন? কমিটি গরু, কমিটির আবার গরু হয়? সে ওমর হুজুরের মতন হচ্ছে, ওমর হুজুরের মতন হচ্ছে। ওমর হুজুর চাঁদা তুলতে বলছে আব্দুল করিম বাবা একটা গরু, বলছে বাবা, হুজুর বলছে আমি গরু? করিম ভাই বলছে আমি গরু নাকি হুজুর? আপনি ও বাবা বলার মধ্যে সেটা এরা বলছে কমিটি একটা গরু। আমার কমিটি মিলে, যুবক কমিটি মিলে যে একটা গরু আদা করেছেন, জোরে বলা আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজার? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কমিটিদের হায়াত কোনে করুন, কমিটি মানুষদের বিপদ উদ্ধার করুন, কমিটি মানুষদের আল্লাহ নামাজি বান্দা করুন, কমিটিদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিন, কমিটিদেরকে আল্লাহ পাক নামাজি বান্দা করে ডেকে আল্লাহ ওদের আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছেন আখিরাতে আল্লাহ শান্তি দান করো, জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বক্তব্য শেষ করলাম, শরীরও বইছে না, আসেন নবী দোষ ইয়া নবী। সামনের দিকে আগে আসেন। আবার রেডি করো, যখন বলবো দেবে। ভেতরে আগে আসেন। আপে সুলতানে মদিনা महबते यहियो शकीना नूर से मामूद रसीना मुस्का से बेहतर पसीना या नबी या हबीब सलाम जिब्राइल दिले जे आवाज खुले गलो আসমান রে দুয়ার এসেছেন নবীদের সারদার করিতে খোদার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা এখন কেউ বসবেন না, যখন তকবীর মার বসবে। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে আল্লাহ। আমার আলোচনার মধ্যে আমার কথাবার্তার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি? যদি পেয়ে থাকেন আল্লাহ মাফ করবেন। দোয়া করে, দোয়া করি ইমান
আমলে যেন আল্লাহ দরবারে সবাই যেন যেতে পারি, যেন আল্লাহ। আর আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে, যে কোনো বিষয়, ওই একটা দিন বৈঠকখানায় বসি, আগে বসতাম, পরিস্থিতি ভালো নয়, মান সম্মান ইজ্জত থাকবে না। কথা বাপের মায়ের সম্মান রাখতে হয়, ছেলেরা রাখবে। আর বাপ মাকে যদি বেইজ্জত করতে হয়, বেইজ্জতি অন্য কাউকে করতে হবে না, নিজের ছেলেরাই বেইজ্জতি করবে। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, আপনারা করছেন না, আমাদের দ্বারাই হচ্ছে। আর যার দ্বারাই দাদা হুজুরের সিলসিলা ক্ষতি হবে, আপনি কিচ্ছু বলবেন না, তাকে কিচ্ছু বলবেন না। আর কোনো ছোট বড় ভাষা বলতে হবে না। যারা দাদা হুজুরের আওলাদ ও নাতি করে, যারা বেলাইনে চলবে, কোনো কঠোর ভাষা বলতে হবে। কেন? এটাই মুরিদ যখন আপনি দাবি করেছেন, ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? নিজের। অতএব ওসিয়ত মেনে চলুন। আপনার কোনো কিছু না বলে, কোনো কথা না বলে, উল্টো পাল্টা না বকে, আপনার পুরোপুরি দাদা হুজুরের ওসিয়তটা মেনে চলুন। দাদা হুজুর নিজে লিখে গেছেন, আমার ছেলে নাতি পোতারা যারা আমার বেলাইনে চলবে বাবা, তাদের কাছে তোমরা সতর্ক থাকবে। কারণ সে নিজে গুমরা হচ্ছে, সে নিজে বেলাইনে চলছে, বাবা আপনাকেও বেলাইনে চালাচ্ছে। খবরদার। বাপ চাচারা জীবনে যে জিনিসগুলো আমরা দেখি না, সত্যি করে অনেক মুরব্বীরা জীবনে এইসব জিনিস দেখেনি, আমাদের ছেলেগুলো যা করছে দেখেনি এবং শোনেনি। এখন আখিরি জমানা অনেক রকম দেখতে পাবে। তবে পীরের ছেলে বলে লাশ নয়, জানবে। পীরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, শুনে যাব, সেদিন চলে গেছে। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না, কথা ঠিক না? ঠিক। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না, বুঝলেন? নেতা পাল্টাতে পারে, কিন্তু নীতি পাল্টাতে। খুব সাবধান, আপনার দাদা হুজুর ওসিয়ত মেনে চলুন, কিচ্ছু বলতে। যাই হোক, এই একটা দিন বৈঠকখানে বসি, শুক্রবার, যে কোনো বিষয়ে আপনি যাবেন, তাবিজ কবজ, যে কোনো বিষয়ে তাবিজ, কাজ করবার, জ্বর জ্বালা, জিন ভূতের, গ্যাস্ট্রিক অম্বলে, হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনছেন, কারবার করে, শুক্রবার। তাছাড়া এখন মুক্তেসার, আর সামনে আবার আসছি তো আপনাদের এই পাড়ায়, এই বেদেমারি বাজার, পদ্মপুকুর মিশন, আমার 6টা থেকে 8টা পর্যন্ত টাইম দিয়ে আছে। জেকের মাহফিল নিতাম না, কি পুরো জেকের মাহফিল টাইমটা দিলাম 8টা থেকে 10টা। যদি পারেন যাবেন ইনশাল্লাহ, 30 সবাই যাবে ইনশাল্লাহ জেকের মাহফিল। আর আসুন, কিছু তাবারুকের ব্যবস্থা করেছি যাতে দিতে সুবিধা হয়। প্রত্যেকে এরকম লম্বালম্বি লাইন করুন, এরকম লম্বালম্বি, বুঝতে পারছেন? এটা পিঠে পিঠ লাগিয়ে দিয়ে দুই মুখ হয়ে লাইন করুন, তাবারটা যাতে দিতে সুবিধা হয়। বুঝতে পারছেন আমার কথাটা? নামাজে মতো কাতার করুন, এরকম লম্বালম্বি। এখন কেউ বসবেন না, কেউ বসবেন না, লাইনটা সোজা